হ্যালো বন্ধুরা, আজকে ছুটির দিন। তো আজকে এই ছুটির দিনে একটা স্পেশাল ভিডিও বানাচ্ছি, যেটা আমারই একটা স্টকের ব্যাপারে। স্টকটা আমি কিনেছিলাম প্রায় 2 সপ্তাহ মতো আগে, এবং প্রায় 2.5 লাখ মতো ইনভেস্টমেন্ট রয়েছে এতে। তো আমি ফিল করছি একটা, যে এই স্টকটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে এটা হয়তো একটা সুইং দিলেও দিতে পারে, এবার নাও দিতে পারে, সেটা তো গ্যারান্টি করে বলা যায় না। তো মেন ভিডিও শুরু করার আগে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে বলতে চাই। তো স্টক মার্কেটে আমরা যেহেতু এই ভিডিও দেখছি, আমরা স্টক মার্কেটের সঙ্গে রিলেটেড, এবং স্টক মার্কেটে থাকতে গেলে জাস্ট স্টক দেখে কিছু লাভ হবে না। সেই জন্য বলছি পুরো ভিডিওটা দেখুন, এবং সেখান থেকে কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। সেই পুরো ব্যাপারটার ব্যাপারে আইডিয়া পেতে গেলে কিন্তু আমার মনে হয় শুধু স্টক দেখে কিছু লাভ হবে না। যাই হোক, তো স্টকটা এটা হচ্ছে নিফটি ফিফটির চার্ট। স্টকটা আমি দেখাচ্ছি। তো নিফটি ফিফটির চার্টে আমি প্রথমে জাস্ট দেখে নিতে চাই যে ফ্রাইডেতে কীভাবে মার্কেট ছিল, কীরকম। আইটি বিজ আপ, ফার্মা বিজ আপ, অটো বিজ আপ, সবই আপ অ্যাকচুয়ালি। এগুলো আমি হাই যেগুলো সেগুলো বলছি। ইনফ্রা বিজ, কনজিউমার, নিফটি এফএমসিজি, গোল্ড বিজ। ওকে, তো পুরো মার্কেট গ্রিন ছিল, এবং প্রত্যেকটা স্টক, মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, বিভিন্ন ধরনের সেক্টর, কারণ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সেক্টর, প্রত্যেকটা কিন্তু আপ ছিল। তো মার্কেট ইন জেনারেল একটা খুব ভালো রকমের পজিটিভ ট্রেন্ডের জায়গায় আছে। আমরা যদি এখানে দেখে নিই, ফর এক্সাম্পল আমি যদি 3 মান্থসের দেখি, তা দেখতে পাচ্ছি এখানে কিছুটা মার্কেট উইক হলেও আবার কিন্তু যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা প্রায় প্রায় আগের যে হাই সেটাকে কিন্তু ছাড়িয়ে চলে গেছে ওপরে। তো এখানে একটা মার্কেট রিভার্সালের যে ট্রেন্ড সেটা দেখতে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যে ট্রেন্ডটা ছিল সে ট্রেন্ডটা বদলে আবার একটা নতুন বুলিশ ট্রেন্ড নিয়েছে বলা যেতে পারে। বুলিশ ট্রেন্ড মানে হচ্ছে এখান থেকে কিন্তু স্টকটা বাড়াচ্ছে। এবার মার্কেটে কথাবার্তা তো এরকম চলছে যে হয়তো এটা 26,000 পর্যন্ত পৌঁছতে পারে। কোথায় পৌঁছবে সেটা কিন্তু আমাদের প্রেডিক্ট করা কাজ নয়, এবং সেটা প্রেডিক্ট করা সম্ভবও নয়। ঠিক আছে, তো আমরা মার্কেট প্রেডিক্ট কিন্তু করবো না, বা আমি করিও না। ঠিক আছে, আমি কেবলমাত্র এক্সপেক্ট করি, এবং সেই অনুযায়ী আমি ট্রেড করি। অনেক সময় হয় যে আমি স্টক কিনে নিলাম, আমি ভাবলাম যে সেখানে হয়তো কিছু সুইং আসবে, কিন্তু এলো না। ফাইন, নো প্রবলেম। ওকে, তো কোম্পানি যেটা আমি ইনভেস্ট করেছি প্রায় 2.5 লাখ মতো, সেটা হচ্ছে এই ধরনের বিজনেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল, এখানে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং বিজনেসও আছে, টেক্সটাইল এবং টেক্সটাইল রিলেটেড ইঞ্জিনিয়ারিং। ওকে, তো 30+ ইয়ার্স অফ হাই কোয়ালিটি ইয়ার ম্যানুফ্যাকচারার্স। ওকে, ইনহনে সুতো, ধাগা, যে ধরনের যেমন টেক্সটাইল রিলেটেড যে জিনিসপত্র। ওকে, তো এটা হচ্ছে সেই কোম্পানি। এর কোম্পানিতে ওয়েবসাইটে গিয়ে আমরা দেখতে পাবেন এই ধরনের ইঞ্জিনিয়ারিং রিলেটেড জিনিসপত্র, এবং ডাইরেক্টলি ফ্যাক্টরি, অনেক ফ্যাক্টরিও আছে। তো এই বিজনেস নিয়ে আমার মনে হয় সেরকম কোনো কোশ্চেন থাকা উচিত নয়, বা আমরা বিজনেসের মধ্যে ঢোকার থেকে, আমরা যেহেতু স্টক মার্কেটের ব্যাপারে ইন্টারেস্টেড, সেই জন্য আমরা বিজনেসের আউটকাম যেটা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল, সেই ধরনের জিনিসগুলোতে আমরা মেনলি ফোকাস করব। তো সেখানে আমরা যদি মেন ফোকাস করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট ক্যাপ কোম্পানিটার হচ্ছে কেবলমাত্র 589 ক্রোড। ওকে, আরও সেই কম, আরোই কম। তাহলে মেন মোটিভেশনটা কেনার পেছনে কোথা থেকে আসছে? এটা আমি আগেও বলেছি যে মেন যেটা মোটিভেশন, সেটা এই স্টকের ক্ষেত্রে হচ্ছে এর বুক ভ্যালু। ওকে, আমি যদি প্রাইসটা দেখি, এটা হচ্ছে 1920 প্রায়, আর বুক ভ্যালুটা হচ্ছে 1816। মানে প্রাইস টু বুক ভ্যালু আমরা যদি দেখতে চাই, তাহলে কিন্তু এটা পিবি রেশিও যেটা, সেটা কিন্তু খুবই কম, প্রায় ওয়ানের মতো। আমি অ্যাকচুয়ালি যদি বিএসসি ওয়েবসাইটে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো ডাইরেক্টলি বিএসসি ওয়েবসাইট হচ্ছে যে কোনো স্টককে অ্যানালাইজ করার সবথেকে ভালো প্ল্যাটফর্ম, সব থেকে না হলেও অনেক ভালো প্ল্যাটফর্ম, যেটা জেনুইন। এখানে সব কিছু জেনুইন থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস টু বুক ভ্যালু যেটা পিবি রেশিও, সেটা হচ্ছে মাত্র 1.06। মানে এই যে কোম্পানি, এর যেটা জাস্ট অ্যাজিউম করলাম যে নেক্সট ডে থেকে, কাল থেকে এর কোনো বিজনেস হবে না, সুতরাং পুরো কোম্পানিটা বিক্রি হয়ে যাবে। কোম্পানি বিক্রি হলে তার যে ভ্যালুটা পার শেয়ার হোল্ডাররা পাবে 1816 টাকা, এবং আমি যদি কিনছি তাহলে কিনছি 1920 টাকা দিয়ে। প্রায় অ্যাকচুয়ালি যে পয়সাটা আমি পাবো সেই পয়সাটা দিয়ে কিনছি। সুতরাং এরপরে যদি বিজনেস এগোতে থাকে, বিজনেস কীভাবে এগোচ্ছে সেটাও আমরা একটু দেখে নেব। বিজনেস যদি এগোতে থাকে তাহলে কিন্তু আমাদের কোনো লস নেই সেখানে। তো যতটা ভ্যালু আমরা প্রায় ততটা 100 টাকা বেশি দিয়ে জাস্ট কিনছি, হুইচ ইজ নট এ প্রবলেম, শুড নট বি এ প্রবলেম। মার্কেটে থাকতে গেলে প্রাইস টু বুক 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ পর্যন্ত আমরা প্রাইস টু বুক ভ্যালু দিয়ে স্টক কিনি। এবার যেখানে প্রাইস টু বুক ভ্যালু প্রায় 1, সেটা আমি যতটা তার ভ্যালু, আমরা ততটা দিয়েই কিন্তু তার স্টক কিনছি। ওকে, প্রাইস চার্ট অনেকটা এরকম আমি দেখতে পাচ্ছি যে 5 ইয়ার্সের চার্ট যদি দেখি, এটা একটু ঠিক আছে ভোলাটাইল, কিন্তু এ ধরনের ভোলাটিলিটি বেশিরভাগ স্টকেই থাকে। তবে একটা
পজিটিভ আপওয়ার্ড মুভমেন্ট নিয়ে কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করবো অ্যাকচুয়ালি ওই জেরোধার চার্টে গিয়ে, তো এখান থেকে জাস্ট আমরা দেখে নিলাম। এখানে যদি প্রো কনসটা দেখতে চাই তাহলে এইগুলো যেটা আর্নিং ইনক্লুড আদার ইনকাম হুইচ ইজ নট অ্যাট অল এ প্রবলেম। রিটার্ন অন ইকুইটি আমরা জানি এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যেটা অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে স্টক ইজ ট্রেডিং অ্যাট 1.06 টাইমস ইটস বুক ভ্যালু, যেটা আমরা বিএসসির ওয়েবসাইটে গেলেও দেখলাম। এবার কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ, 31.8% সিএজিআরে প্রফিট গ্রোথ হওয়া 5 বছর ধরে, এটা কিন্তু একটা খুব দারুণ ব্যাপার আর কি, এক্সেলেন্ট ব্যাপার। ওকে, তো পিয়ার কম্প্যারিজনে আমরা যদি যেতে চাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটার পিটা একটু বেশি, কিন্তু স্টকটার পির জন্য নয়, আমরা নিচ্ছি পিওর বুক ভ্যালু দিয়ে, ঠিক আছে। তো এখানে যদি একটু হালকা কোয়ার্টারলি রেজাল্ট দেখতে চাই, সেখানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস পাওয়া যাবে। সেটা হচ্ছে এর মোটামুটি আর্নিং পার শেয়ার যেটা ইপিএস, সেটা আমরা দেখছি 23, 20, 50, 37, 48, 33, 31। একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ, যেটা হচ্ছে মার্চ 2024, এখানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এই নেগেটিভ হওয়া মানে যেহেতু এখানে অনেক পজিটিভ ছিল, সেটা -6 মানে অনেকটাই নেগেটিভ। তাহলে কি স্টক প্রাইসে সেরকম কোনো ইম্পর্ট্যান্ট কোনো প্রভাব এর পড়েছে, আমরা সেটা দেখে নিতে চাই। তো স্টকটাকে লাগাতে চাই, এখানে লেগে গেছে, এখানে 2% লাস্ট দিন আপ ছিল, এবং হ্যাঁ এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 120টা কোয়ান্টিটি এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি 120টা কোয়ান্টিটি, এবং এটা প্রায় 2.5 লাখ মতো কাছাকাছি, 2.5 লাখ মতো আমার ইনভেস্ট করা আছে। তো 120 কোয়ান্টিটি, এটাই জাস্ট দেখানোর ছিল। তো মেন যেটা সেটা হচ্ছে এই জায়গাতে আমরা দেখলাম কি যে মার্চ যে কোয়ার্টার সেটা হতে -6.35, মানে অ্যাকচুয়ালি লস করেছে কোম্পানি, ওকে, বা নেট প্রফিটও যদি দেখি তাহলে কিন্তু মাইনাসে আছে। তো মার্চের পরে আমরা মার্চের কাছাকাছি যদি যাই, এটা হচ্ছে মার্চ কোয়ার্টার, এপ্রিল, ঠিক আছে। তো মার্চ কোয়ার্টার এখানে প্রায় শেষ হয়েছে, তারপরে কিন্তু ওইটা নেগেটিভ হওয়া সত্ত্বেও প্রাইসটা অনেক ওপরে গেছিলো, তারপরে স্টকটা কিন্তু দড়াম করে পড়েছে। সেটা স্বাভাবিক, কারণ তার মানে ফিনান্সিয়াল কোনো স্ট্রং ছিল না, নেগেটিভ রিটার্ন মানে এখানে স্বাভাবিক এটা উইক, ওকে। তো প্রাইস কিন্তু একেবারে এসেছিল তলানিতে, তারপরে এটা কিন্তু মানে জুন থেকে স্টকটা কিন্তু আবার একটা আপওয়ার্ড মুভমেন্ট নিয়েছে। এখানে কিছুটা উইকনেস দেখালেও তারপরে কিন্তু এখানে সাপোর্ট নিয়ে, এই জায়গাটাতে সাপোর্ট নিয়ে একটা বুলিশ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। দুটো গ্রিন ক্যান্ডেল অলরেডি হয়ে গেছে, যদিও অনেকের চার্টের সঙ্গে আমার চার্ট, এই যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এটা নাও মিলতে পারে, তার কারণ এটা আমার নর্মাল ক্যান্ডেল স্টিক নয়, এটা একটা আলাদা ধরনের ক্যান্ডেল স্টিক। কোন চার্ট লাগাতে হবে মার্কেটে ভালো পারফর্ম করতে গেলে, মার্কেটের ট্রেন্ড বুঝতে গেলে, সেটা নিয়েও আমি পরে হয়তো একটা ভিডিও বানাবো যদি সবার ইন্টারেস্ট থাকে। তো এটা একটু আলাদা চার্ট, ওকে। নর্মাল যে চার্ট, যেটা ক্যান্ডেল স্টিক আপনি যদি লাগিয়ে দেখেন, যদি নর্মালটা লাগিয়ে দেখেন, তাহলে কিন্তু এটা এক্স্যাক্টলি সেটা নয়। মোটামুটিভাবে এটা পুরো ওভারঅল দেখতে গেলে একই রকম যাবে, কিন্তু এই ট্রেন্ডগুলো যেমন নেগেটিভ আবার পজিটিভ, বা এখান থেকে মোটামুটি পজিটিভ আবার নেগেটিভ আবার পজিটিভ, এই ট্রেন্ড ব্যাপারটা, সে ব্যাপারটা কিন্তু নর্মাল চার্টে বোঝা যায় না। এটা একটা এক্সট্রা ক্যান্ডেলস্টিক চার্ট, একটু আলাদা রকমের একটা স্পেশাল ক্যান্ডেলস্টিক চার্ট বলা যায়। তো সে কারণে নাও মিলতে পারে আপনার সঙ্গে, সেখানে ঘাবড়ানোর কিছু নেই, আমি পরে একটা চার্ট নিয়ে ভিডিও বানাতে পারি। যাই হোক, তো এই যে মুভমেন্ট একটা এসছে, আমার মনে হয় এইটা চলবে এবং একটা মোমেন্টাম নিয়ে হয়তো ওপরের দিকে যাবে। আরেকটা জিনিস যেটা ইম্পর্ট্যান্ট নোট করার মতো, সেটা হচ্ছে এই কোম্পানির রেজাল্ট আসছে কিন্তু 2 অগাস্ট, মানে আর বেশি দিন বাকি নেই। তো আমার মনে হয় যদি রেজাল্ট ভালো হয় বা ভালোর একটা এক্সপেকটেশান মার্কেট করতে থাকে, তাহলে কিন্তু এই স্টকটা ধরাছোঁয়ার বাইরে চলে যেতেও পারে। কিন্তু আবার যদি রেজাল্ট আবার খারাপ দেয়, মানে নেগেটিভ হলো, প্রফিট হলো না, তখন কিন্তু স্টকটা আবার মাথা ঘুরিয়ে পড়তেও পারে একদম। তো সেখান থেকে কিছু বলা যাচ্ছে না, কিন্তু আমি এক্সপেক্ট করছি যে হয়তো স্টকটা এই কোয়ার্টারে ভালো রেজাল্ট দেবে, কারণ এই স্টকটা কিন্তু সবসময়ই ভালো রেজাল্ট দিয়ে এসছে। আর্নিং পার শেয়ার যদি আমরা দেখি, যথেষ্ট ভালো, একবার নেগেটিভ দিয়েছে। সুতরাং হাই প্রবাবিলিটি যে এই নেগেটিভটা পজিটিভে চেঞ্জ হবে, আর নেগেটিভটা যখনই পজিটিভে চেঞ্জ হবে তখন একটা সুইং আসার সম্ভাবনা অনেকটাই বেশি। যদি না আসে, আই ডু নট মাইন্ড। তো এবার দেখা যাক, এইখানে যে চার্টে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এটা টাচ করেছে প্রায় 2155। আশা করি এই জায়গা পর্যন্ত একটা সুইং আসতে পারে। তারপরে কি হবে সেটা হয়তো পরে আবার এটাকে অ্যানালাইজ করে যদি ভিডিও বানানোর মতো হয় তাহলে ভিডিও বানাবো। তো আমি এই স্টকটার ব্যাপারে একটু আশাবাদী, যে নেগেটিভ রেজাল্ট দিয়েও স্টকটা যেভাবে মোমেন্টাম দেখাচ্ছে, তাহলে মার্কেট এটা এক্সপেক্ট করে চলছে যে এইবারের রেজাল্ট
এবং প্রবাবিলিস্টিকও যদি আমি দেখি তাহলে এবারের রেজাল্ট পজিটিভ আসা বা ভালো আসার কিন্তু চান্স অনেকটাই বেশি। তো সেখান থেকে নেগেটিভ মাইনাস মানে 6.35 থেকে যদি পজিটিভ হয়ে যায় সেটা কিন্তু স্টকটার ব্যাপারে স্টকটার ব্যাপারে একটা খুবই পজিটিভ নিউজ হবে এবং সেখান থেকে স্টকটা একটা মোমেন্টাম ধরতে পারে ওপরের দিকে যাওয়ার জন্য। তো এই ভিডিওতে এইটুকুই। আমার ভিডিও দেখে স্টক কেনা বেচা একেবারেই করবেন না, কারণ আমি যেটা ভাবছি সেটা নাও হতে পারে এবং অনেকবার হয়েছেও যে আমি যেটা ভাবছি তার উল্টোটা হয়েছে। তো আমি এটা এক্সপেক্ট করছি। অনেকে সুইং ট্রেডিংয়ের জন্য জিজ্ঞেস করতে থাকে, তো এটা সুইং ট্রেডিংয়ের জন্যও নয়, কিন্তু আমি একটা এক্সপেক্ট করে চলছি যে হয়তো সুইং আসতে পারে ইমিডিয়েটলি না এলেও কিছুদিন পরে আসতে পারে। সেটা যদি 1 মাস পরেও আসে তাহলেও কোনো অসুবিধা নেই। এবার আমার এই চ্যানেলে আমার চ্যানেলে গিয়ে আরও অন্যান্য এরকম ভিডিও আছে যেগুলোতে আমি সুইংয়ের ব্যাপারে আলোচনা করেছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 3 লাখ ইনভেস্ট করেছিলাম, এখন কত প্রফিট। এই প্রত্যেকটা ভিডিও আপনার ভালো লাগবে, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন। একটু হালকা চোখ রাখলেই বুঝতে পারবেন যে ভিডিওগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং ভিডিওগুলো দেখেও আমি আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ভিডিওতে এটুকুই। পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। আর ভিডিওটাকে লাইক করে দিন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে করে আমার ভিডিওর কোনো আপডেটই আপনার মিস না হয়। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।